যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনের জীবন্ত অবতার। মানে স্বচক্ষে আমরা যেটা সবসময় অনুভব করি এবং হৃদয়ের তিনি আমাদের যারাই আমাদের নাম পেয়েছে এবং হয়তো অনেকে নাম পায় না, এমনও অনেক মানব তাকে নিয়ে ভালোবাসে। এটা আমারও দেখা আছে। তো উনি আমাদের জীবন হচ্ছে শ্রেষ্ঠ হয়ে উঠেছে তার কৃপাতে। আর আমাদের জীবন শ্রেষ্ঠ এবং আমরা এই জীবনটা সার্থক মনে করি। কারণ আমরা ভগবান কৃষ্ণকেও দেখি না, ভগবান রামকেও দেখি না। আমরা স্বচক্ষে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা তার আচার্য পরম্পরার মাধ্যমে তার জীবন্ত অনুভব করতে পারি। এটা আমাদের পরম সৌভাগ্য। কারণ আমরা সকলেই জানি তিনি বলেছিলেন, পরমপিতা বলেছিলেন যে, যুগে যুগে আমি সম্ভবামি। তো আমরা অনেকেই কনফিউজ হয়ে থাকি। আমরা এ কি ভগবান কৃষ্ণকে ওই ফটো বা মূর্তির মধ্যে ভগবান রামকে, ভগবান শিবকে আমরা শুধু কি কল্পনাই করে যাব? কেন আমাদের এই জীবনে আমরা এখন যখন পৃথিবীতে রয়েছি, কি আমরা একা রয়েছি? আমাদের সাথে তিনি নেই নাকি? তিনি তো আছেই। সেটা আমাদের অনুভূতি করতে হবে। সেই অনুভূতি করেই, অনুভূতি কি আমরা স্বচক্ষে দেখছি। আমরা সবাইকে জোর গলায় বলতে পারি, আসুন বিশ্ব সংসারের এখন যিনি মালিক, যিনি একদম সজীব হয়ে তার স্বচক্ষু দর্শন আপনারা করে যান দেওঘরে এসে। কারণ আমরা জানি এজন্য বারবার ট্রেনে চলে যাই ঠাকুরবাড়ি। কারণ সেখানে গেলে আমাদের সব দুঃখ দুর্দশা, গহ প্রবৃত্তি যেন কেটে যায়। আর তার দর্শন করলেই যেন আমাদের জীবনটা একদম পবিত্র এবং শান্তির শক্তি চলে আসে। বাকি ওই বাউন্ডারি থেকে বেরিয়ে গেলেই আবার যেন আমাদের জীবনটা একটা অন্য একটা রেস হয়ে যায়। তো এর জন্য তার দয়ার কথা কি? কোনো মাপার কোনো যন্ত্র নেই। ব্যাপক বললেও কম এবং অশেষ বললে অসীম বললেও কম। কোনো মাপার কিছু বলার আমার অনুভূতিতে হয় না। কারণ তিনি আছে, আমি তাই আছি। আমার প্রতিটা পল আছে। তিনি যতদিন পারবেন আমাকে কৃপা করবেন, আমি ততদিনই থাকতে পারবো। আর ততদিনে এই জীবনের লীলার যে আত্মাকে আমার পরমাত্মার রাস্তাতে নিয়ে যাওয়ার চেষ্টাটা তার কৃপাতে হবে। আমি অনেক সময় আমার প্রবৃত্তি মন, চঞ্চল মন দিয়ে ভাবি এত কিছু করব, কিন্তু তা হয়ে ওঠে না। তিনি সময়ে সময়ে কৃপা করে ওঠে, হ্যাঁ, তবে আমিও জানি আমিও চেষ্টা করে যাচ্ছি। কারণ তখন তার নাম ছেড়ে যখনই আমি কোথাও থাকবো ৫-১০ মিনিট, তখনই মনে হয় যেন আমি কিছু ভুলে যাচ্ছি। হ্যাঁ, ভুলছি তো, আমি নামটা এখন এইমাত্র মনে করতে পারছি না। বা তার ভাবনাটা, তার স্পর্শটা, তার অনুভূতিটা ছাড়া যেন আমি আছি। তখনই যেন একটা দম বন্ধ হয়ে ওঠে। এটা অনুভূতি করে উঠেছি। এটা আমার জীবনের একটা পরম প্রাপ্তি। তাই আমার চলনের প্রতিনিয়ত এমন ধারা হতে হবে, সেই ধারা বদলিয়ে রাধা নাম জীবনের আমার এটাই মূলধন। এটা আমি অনুভূতি করতে পেরেছি। আপনারা এটা মনে করুন, এই সংসারে আমি যা কিছু পাবো, যা কিছু বিষয়, গাড়ি, বাড়ি, নারী, ভালোবাসা, প্রেম, প্রীতি, সমস্ত সম্পর্ক, যা কিছু আমি ভৌতিক পাবো, এইসব ভৌতিক এই জগতের জড়জাগতিক বস্তু, এরা আমার জন্য ওই মা তার ছোট্ট শিশুকে যেমন খেলনা দিয়ে ভুলাতে থাকে, বাচ্চাকে কিছুক্ষণের জন্য খেলনা দিয়ে দিবে বিভিন্ন রকম, সেই খেলনা নিয়ে যদি সে কিছুক্ষণ ভুলে থাকে, তারপরে আবার মা করে যখন চিল্লায়, মা তখন তার দিদি, দাদা, কেউ কোনো রিলেটিভকে আবার পাঠিয়ে দেয় কাছে, যা যা যা, ও কাঁদছে একটু দেখে নাও। তো সে তার সাথেও একটু খেলা করবে, আবার তিনি মা করে চিল্লায় উঠবে। কারণ ওই শিশু পৃথিবীতে তার মা ছাড়া আর কিছু নয়, মা ছাড়া আর প্রিয় কিছুই বুঝে না। তার কাছে বোধটা কিন্তু ওইটুকু। কিন্তু আমরা যখন বড় হয়ে উঠি না, আমাদের বোধটা বিষয়বস্তুর উপরে চলে ওঠে, জাগতিক হয়ে ওঠে। আর সেখানে আমরা হাবুডুবু খেতে থাকি।
মনে হয় যেন আমি সবকিছু করে নেবো। এত করোড়পতি করে নেবো, এত বাড়ি করে নেবো, এত গাড়ি করে নেবো, এত কিছু করে নেবো। আমি এত নাম যশ করে নেবো। কিন্তু সেইগুলোতে আবার ঠক্কর খাই। কম বেশি হতেই থাকে। দুঃখ যন্ত্রণা সব এখান থেকে। তাই ঠাকুরও বলেছেন যে বিষয় দুঃখের মূল কারণ। আর প্রবৃত্তি যেগুলো আছে, কাম, ক্রোধ, এগুলো আমাদের দুঃখের কারণ। তো ওই ছোট্ট শিশু যখন আবার চিলিয়ে উঠবে, তখন মায়ের কাছে আর কিছু থাকে না। ওই খেলনা আর ওই কিছু খাবার দিয়ে আর ওই কিছু তার সম্পর্কের মানুষগুলো পাঠিয়ে ভাবে যে ভুলিয়ে রাখবো। তো আমরাও কিন্তু এই জগতে যখন এসছি না পরম পিতার কাছ থেকে, তার সন্তান তো আমরা। তো আমরা না ভুলে থাকি এই জড়জাগতিক বিষয় নিয়ে। কিন্তু আমাদের মনের টানটা যদি তার দিকে থাকে, আমাদের এইগুলো যদি না চাই, তাহলে তিনি আমার সাথে অবশ্যই সঙ্গে সঙ্গে থাকবে। আর এটা আমি অনুভূতি করি। তিনি সবসময় আমাকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে। আর আমার জীবনের না যে আশা আকাঙ্ক্ষা, দুঃখ দুর্দশা, সেগুলো এখন হেলায় ফেলায় চলে গেছে। আমার কিছুই মনে হয় না। আমি তো পরম আনন্দে, পরম খুশিতে থাকি। আগ লাগুক, আগ লাগালেই যে বিশাল আগিয়ে চলে যাব তাও না। আর খুব জলের বইতে থাকছে প্রবল বন্যা, সেইখানেও আমি বয়ে যাব না। কারণ আমার বিশ্বাস তিনি আমার জীবনের মূলধন। তার নাম আমার জীবনের মূলধন, শ্রেষ্ঠ নাম এই যুগের। তাই আমরা সকলে আমাদের একটাই টার্গেট, আমার জীবনের মূলধন তিনি। রাধা নাম আমার জীবনের মূলধন। আমরা যদি এই চেষ্টাতেই থাকি, তো আর তাকে যদি সবসময় অনুভূতি করতে থাকি, তিনি ছাড়া আর কোনো জীবনে যত কিছু প্রেম, ভালোবাসা, যত কিছু আশা আকাঙ্ক্ষা হয়, সেটা কিন্তু একটা জায়গাতেই। সেটা হচ্ছে জীবনের মূলধন একটাই, সেটা হচ্ছে রাধা নাম। আর কি থাকবে? আর শুধু থাকবে ফাঁকা অহংকার। অহংকার তো থাকবে, সেটা ফাঁকা থাকবে। আর সেই ফাঁকার মধ্যে আমার সৃষ্টি ছাড়া কল্পনা। এই সৃষ্টি ছাড়া কল্পনাটা তাকে নিয়ে, তার সংসারকে নিয়ে। আমার তার সংসার, মানে আমারও সংসার, আমার দায়িত্ববোধ। এই সংসারটা কি আমার পাড়া প্রতিবেশী, মেন জীবন্ত যারা মানুষগুলো আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিচেশ্বর। সেই জন্য তিনি প্রেম করার জন্য আমাদের মধ্যে একটা বড় সেবা দিয়ে গেছে। কি আমরা ইষ্টভীতি করে নি সকালেই। হাতে কিছু না হলেও প্রথম কাজ আমাদের জীবনে তার নাম করে ইষ্টভীতি করা, সেবা। এই বিবেকানন্দের জন্মদিন তো গেল, তো এই বিবেকানন্দ যে কথা বলেছিল সেটা হচ্ছে এই সেবা। তারপর আমরা পুরো দিন যেভাবে যেদিকে দৌড়াবো, তার নাম চিন্তন নিয়ে দৌড়াচ্ছি, অনুভব করছি, আনন্দ পাচ্ছি। কিন্তু সেবাটা আমাদের শুরু হয়ে গেল, ইষ্টের সেবা। তো এই সবার যখন মঙ্গলের কথা যখন আমি ভাববো, শুধু ভালোবাসা ভালোবাসার কথা যখন ভাববো, আমার ভিতরে শুধু অহংকার হয়ে, ফাঁকা অহংকার রইলো, তাহলে আমার কি, আমার ক্রোধী শব্দ নেই, অক্রোধী শব্দ নেই, আমার নামের শব্দ নেই, অনামীর শব্দ নেই। আর আমি তো অজরামর, এটা সত্য। তাহলে অনেকগুলো বিষয় আমার কাছ থেকে খালি হয়ে যাবে যখনই আমি শুধু অহংকার মুক্ত হয়ে যাব। এই শব্দগুলো আমার কাছে কোনো, আমার মনের ডিকশনারিতে থাকবেই না। আমি সকালে প্রতিদিন শতনাগ্য পাঠ করছি, কি আমি বেহায়া নাকি? আমি প্রতিদিন একই কথা বারবার বলবো আর হওয়ার নামে ঘন্টা। তাই তো আমি তো সব থেকে বড় বেঈমান। আমার আর কি হবে? আমার আবার কিসের আনন্দ হবে? আমি আবার কি করে অনুভূতি করতে পারবো? তো এই শব্দগুলো না জীবনের থেকে বাদ হয়ে যাবে যদি শুধু অহংকার, শুধু ফাঁকা অহংকার। আর জীবনের মূলধন সেই তার নাম। তো এই অনুভূতিতেই না আমি 2010, আমি যখন দীক্ষা নিই, ডিসেম্বর মাস এরকমই ছিল। আমার দীক্ষা পর্বটা শুরু হয়েছিল, মানে তার চরণের অনেক, মানে তাকে অনুভূতি করতাম। আমি দেখেছি তার ফটো অনেক জায়গায়। ভাবনা ছিল, ইচ্ছে ছিল, কিন্তু না হয়ে ওঠাটা হয় না। বিভিন্ন উম সংগঠনের কর্ম, বিভিন্ন উম ভাবে সংসারের সাথে যুক্ত থাকা। তো তার একটা অনুভব একটা ছিল যেন কোথাও আমি অ্যাকচুয়ালি, যেন আমার এটা একটা পাপ ছিল মনে হয়। আমি এজন্য আমি পেয়ে উঠি না। কিন্তু আমার অনুভূতিটা ছিল
সেই জীবনে যেদিন থেকে জ্ঞান হয়েছে না, ভালোবাসার আর ঈশ্বর প্রেমের একটা অনুভূতি ছিল। সেগুলো আমার কাছে অনেক প্রুফ। তো আমি জীবনে না খুব খাওয়া-পরা, মাখা, মজ-মস্তি খুব পছন্দ করতাম। সবাই যেটা করে। আমার এখানে যেন বিশেষত্ব ছিল সবকিছুই। মানে খাওয়ারও আনলিমিটেড ছিল। যখন যে বলবে তখনই খেয়ে নেব। কাউকে দুঃখ দেব না। কেউ একটু ভালোবাসলে ঠিক আছে খেয়ে নিচ্ছি। কোনো ব্যাপার না। যা দিবে তাও খেয়ে নেব। কিন্তু কোথাও না একটা ঈশ্বর প্রেমটা থাকার জন্য এটা আমার মাতা-পিতার, আমার বংশ পরম্পরা, তার কৃপা। এই সংসারে এসে তাদেরকে পেয়ে তো আমার ভাব জেগে উঠছে। কারণ আমার বংশের মধ্যে কুলদেবতা সন্ন্যাসী বাবা আছে এবং খুব জাগ্রত। আমার গ্রামবাসীরা সব মানে প্রার্থনা করে তার কাছে এসে পুজো করতে থাকে। অনেকে ভাবে। তো আমাদের যেহেতু বাড়িতেই মাছ-মাংস মানে মাছটা চলতো। মাংস বলতে মুরগি, ছাগল এবং ডিম চলত না। তো এরকম একটা অ্যা কনফিউশন টার্গেট ছিল। এজন্য আমারও অনেকটা অগ্রাধিকার মনে ওঠা ছিল না। কিন্তু বাইরে আবার খাওয়ার নিয়ম ছিল বলে বাইরে খুব খেয়ে নিতাম। তো তার চিন্তা করতে ভাবতে আমার ১ম শুরু হয় ব্রত পালন করা শুক্রবারে সন্তোষী মাতার ব্রত। দেখুন তার সাথে আমি কানেক্টিং হয়ে গেলাম সেই শুক্রবার। আর সেই সূত্র আমি নির্জলা উপবাস করতাম। তো আমি 2000 অ্যা উম 8 এ আমি 8 এর লাস্টের দিকে আমি যখন কার্গিলে আমার ফার্স্ট পোস্টিং ছিল, উম তো আমি শুক্রবার করতাম বলে আমার এক দাদা দিদিদের পরিবারের সাথে যুক্ত হয়। তাদের সাথে তিনি আমার ইঞ্জিনিয়ার ছিলেন সাইড ইনচার্জ। তো আচ্ছা তুই শুক্রবার করো, নিরামিষ খাও, আ খিচুড়ি বানাও। তো আমি এইভাবে বানিয়ে তাদেরকে দেওয়া বা তারা আমার নিমন্ত্রণ করল। এভাবে তাদের পরিবারের সাথে আমি যুক্ত হই। এই করে তাদের বাড়িতে আমি ঠাকুরের ফটো দেখি। তাদের সকাল থেকে সন্ধ্যা তাদের ঠাকুরকে নিয়ে কিভাবে চলা। কোনদিন তারা বলে না কিন্তু তাদের এই ভাবটা দেখে না আমার খুব আকৃষ্ট হয়ে ওঠে। এই চর্চা না আমি শুধু দূর থেকে দেখছি ঠাকুরকে। আর তাদের ঠাকুরকে নিয়ে যে চলার কর্মটা সেটা আকৃষ্ট হই। ফাইনালি উম 2010 এ দীক্ষা নিলাম। তো আমি যখন সার্ভিস পেয়েছি 2008 এ উম তো আমার যে সার্ভিস নাম্বার না এটা দেখুন আমার জয়েনটাও আমার অনেকদিন ধরে ঘুরতে এটা একটার পর একটা ইন্টারভিউ হতে আমাদের ব্যাচের ১ম অ্যা ইন মানে হয়ে যায় মেডিকেল কমপ্লিট হয়ে। সেটা কিন্তু ৩-৪ দিন আগে হয়ে গিয়েছিল। তো আমার 6/6/2008 আর সেটা দিনটা ছিল শুক্রবার। দেখুন সেই শুক্রবারের কৃপা আর আমার দয়ালের জন্মদিনের শুক্রবার আমার জীবনের সার্থকতা। আর আমার যে সার্ভিস নাম্বারটা ছিল না 18885 দেখুন ঠাকুরের জন্ম সালটা 18888 তো তার কি কৃপা বলবো? আমার বলতে খুশি হয় এটাই আমার অহংকার। এগুলো কিন্তু আমি তো জানি না। আর তিনিও আমাকে কোনোদিন স্বপ্ন দেয় না। আমি তো এই জগতে পেয়েছি। আর এইজন্য আমি বুঝলাম তিনি তারই আমি। আর তিনিই আমার সব। তিনিই আমার জীবনের মূলধন। আর কোনো মূলধনের কথা তো ভাববো না। এই করতে আমার না মানে আমরা পৃথিবীর যত দুর্গম এরিয়া আছি না, আমরা আমি তার দয়াতে না সেই জায়গাতে আমার কর্মস্থান। যেখানে কোনো একটা কাকপক্ষীও থাকবে না। আপনি কোনো জীবনে একটা কাকপক্ষী রিয়েলি দেখতে পাবেন না। আমি পুরো দিনে হয়তো একটা মানুষকেও দর্শন করতে পারবেন না। কয়েকশো কিলোমিটার হয়তো নিজেই আমি গাড়ি নিয়ে ঘুরছি। শুধু আমিই যেন আছি আর প্রকৃতি আছে। সেই শুকনো রুক্ষ-শুষ্ক প্রকৃতি কোথাও পুরো বরফের পর বরফ। তো তাকে অনুভূতি করতে পেরেছি বলেই না আমি সেইগুলোকে না আমাকে আকর্ষণ করে দেয় যেন তার কি সৃষ্টি আর তিনি আমার সাথে যেন ঘুরছে। এই করতে না আমি যখন লং ড্রাইভ এ থাকি এবং উচ্চতার পর উচ্চতা এবং দুর্গম কোথাও গ্লেসিয়ার এর উপরে ড্রাইভ করছি। একদম ডিপ পাহাড়ের উপরে গাড়ি আমার চড়ছেই না। ১ নাম্বার গিয়ারে একদম আস্তে উঠছে। তো এই করতে না অনেক সময় না ক্লান্তি তো আসেই জানেন। আমি না প্রায় সময় বেসারামের মতো বলছি, ঘুমিয়ে যাই। কারণ এসব দুর্গম এরিয়াতে না আমাদের ঠিকমতো ঘুম হয় না, বডি অক্সিজেন সবসময় সাপ্লিমেন্ট হয় না। আবার জাগতে হয়। আমার যে মেশিনারি গাড়িগুলো থাকে সেগুলোকে রানিং রাখার জন্য। কারণ ঠান্ডা হয়ে গেলে আবার স্টার্টিং এ খুব মুশকিল হয়। তো ঘুম বলে কিছু শব্দ নেই।
আর সত্যি তার দয়াতে যখন নামে থাকি না, আমার জীবনের এত বেশি ঘুম পড়ে না। এর আগে অনেক বেশি টায়ার্ড লাগতো। কিন্তু যখন আমি খুব জোর নাম বাড়িয়ে দিচ্ছি, নামের স সময়টা বাড়িয়ে দিচ্ছি, তখন না শরীরের মধ্যে যেটা আমরা সায়েন্স ভাষায় বলি, আমি যখন একাগ্রচিত্তে নাম করব, আমার মধ্যে যে মেলাটোনিন হরমোন ক্ষরণ হয়, তখন বডির খুব সুন্দর একটা ব্যালেন্সিং করে দেয়। তো আর বেশি ঘুমও পড়ে না। আমার কাজের জন্য খুব আরাম হয়ে গেছে। এই যে স্বস্তি আসে না, প্রচুরবার আমি ঘুমিয়ে যাই। আমি কতবার যে খাদে যেতে বেঁচেছি, কতবার ওই পাহাড়েতে ধাক্কা লাগাতে বেঁচেছি তার কোনো ঠিকানা নেই। গিনতি নেই এগুলো। আমি গিন গুনি গুনি এ গি মানে গুনে বলতে পারব না। তো আমি তো মনেই করি তিনি আমাকে সবসময় ধরে রেখেছে। কি যে আনন্দ! কি যে আমি চিন্তা হয়ে থাকি, বেপরোয়া হয়ে থাকি। সেই ছোট্ট শিশু যেমন থাকি না? বেপরোয়া আমাকে আছে আমার মা দেখার জন্য। আমার মাসি, কাকি, জেঠি সবাই আছে। তো এখনো না সবসময় আমি ওরকমই ছোট্ট শিশুর মধ্যে থাকি। ওহ! এত চিন্তা করে কি লাভ? তিনি তো আছে। তিনি আমাকে দেখছে, আমাকে প্রমাণ তো দিয়েছে। যে দিয়ে গেল বলা নেই, প্রমাণের কি তার কাছে আর কি প্রমাণ চাইবো? রাজকুমার দা আমার টাইম হলে বলে দিবেন, ঠিক আছে? আমি তো তার কৃপা না আনন্দের ব্যাপার বলতেই থাকবো। তো অ্যা এই হচ্ছে বিষয়। তো এই করতে না আমার, আমার জীবনে মনে হতো ইয়ার অ্যাক্সিডেন্ট কেমন করে হয়? এই অ্যাক্সিডেন্টটায় আমার এই এই 2019 এ আ লেতে, লেতে যখন কেউ আসবেন দেখবেন লে এয়ারপোর্টের পাশে কালী মন্দির আছে। ও কালী মন্দিরটা খুবই মানে বিখ্যাত, মানে বিশেষত্ব, বিখ্যাত কি বলবো, ঈশ্বরের স্থান সবই বিখ্যাত। এত বিশ্বস্ত একটা ঘটনা হয়েছিল যখন আমরা ওই 1999 এ কার্গিল ওয়ার চলে না? তখন অনেক এ বোম, মানে অস্ত্র-শস্ত্র আ এবং ওই মন্দিরের আশপাশে পড়েছিল। তো ওইখানে যতগুলো পড়েছিল না সেগুলো কোনো ডেস্ট্রয়েড হয় না, কোনো ব্লাস্ট হয় না। এবং ওই কালী মন্দির পাহাড়টা যেটা আছে, মানে চারদিকে পাহাড়ের মাঝে একটা টিলার মতো পাহাড় আছে। পাশে আবার লম্বা প্লেন এরিয়া, সেখানটায় এয়ারফিল্ড। তো ওই মন্দিরের উপর দিকে কোনো রকম কোনো আজও পর্যন্ত কোনো ফ্লাইট যেতে পারবে না। যদি যায় শেষ। তো ঠিক ওই ২ টা হিলের মাঝেই ফ্লাইটগুলো সব ল্যান্ডিং হতে থাকে। তো ওইখানে একটা টার্ন আছে। আমার ক্যাম্পাসটা সামনেই ছিল। আমার ক্যাম্পাসের থেকে জাস্ট ২ কিলোমিটার। প্রায় সময় আমি ভাবি অ্যাক্সিডেন্ট হয়ে এখানটা কি ব্যাপার? এখানটা মানে একদম উঁচু-নিচু ঢাল একদম এভাবে। একটু টেড়ামেড়া। এই প্রায় আমি দেখি প্রতি মাসে ১ টা করে ২ টো করে অ্যাক্সিডেন্ট হতে থাকে। এটা আবার কিরকম? আর আমারও জীবনে অভিজ্ঞতা ছিল না অ্যাক্সিডেন্ট কি আর। আমি তো অনেকবার আমাকে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। তো হতে করতে কি একবার আমি ৪-৫ দিনের জন্য ওই সিয়াচেন গ্লেসিয়ারের জন্য ৪ দিনের জন্য একটা আ গেস্ট নিয়ে আমরা স্টাফ নিয়ে আমরা ভিজিটে বেরিয়েছিলাম। তো অলরেডি আমি যেদিনে এলাম, আসার পরের দিনে রাত্রি হয়েছিল অ্যা সন্ধ্যার গড়াগড়ায়। তো আমি আবার গাড়ি-ফাড়ি মেইনটেন্যান্স সব করে থাকি যে সকালে রিল্যাক্সে উঠবো। নিজের নিস নিত্যকর্ম করবো একটু। বেশি বসতে পারবো ঠাকুরের নাম জপ নিয়ে। তো অলরেডি সকালে উঠেছি। নিজস্ব নিত্যকর্ম করে আমি প্র্যাকটিস চলছে। তো আমার নেক্সট দিন ওই ডিউটিটাই ছিল। ওই ডিউটিটা অ্যাকচুয়ালি কন্টিনিউ আমিই করি। কারণ ওটা ভোর ৫ টায় বেরোতে হতো। আর সেই সময় সব বরফ পড়ে থাকে তো রাস্তায় একটা কাকপক্ষী যায় না। কয়েকটা কুকুর যেন রাস্তায় ১ম স্টেপ রাখে চলার জন্য। নাহলে আমি গাড়িটা নিয়ে ১ম বেরোতে থাকি। আমাদের ডিআরডিও রিসার্চ সেন্টার আছে ৬-৭ কিলোমিটার আগে প্রপার লেতে। ওখানে ফার্মের থেকে দুধ কালেকশন এর জন্য যেতাম। তো আমি চলে এসেছি বলে না সবাই আমার মুখের দিকে চেয়ে আছে হয়তো, ভাই পাত্রই যাবে বিকাশ ভাই। আর আমার ইনচার্জও কিছু বলছে না। তো আমি দেখছি টাইমও হয়ে গেছে আর আমার যে বস কমান্ডার উনি তো জানে যে ভাই পাত্র এই কাজটা প্রতিদিন করে, তাহলে এখন বললে আমাকেই বলবে। আমি এটা মনে ভেবে না আমি ইনচার্জকে ফোন করলাম যে, "কি ব্যাপার সাহেব এরকম ব্যাপার।" ঠিক আছে চলে যা। আমি বলি, "আমাকেই বলছে?" মানে যত আমি নেই, আমি ছিলাম না বলে কি চলছিল না এখানে? আমি এলে মানে সব আমার উপরে ঘাড়ে দাও। অন্য কারোকে তো পাঠাতে পারেন। মনের মধ্যে না একটা ক্রোধ চলে এলো। ঠাকুর বলেছিলেন না, "তোমার কর্মের প্রতি যখনই বিরক্ত আসবে, রাগ আসবে, পণ্য ভাবনা আসবে, তখনই তোমার কাজও পণ্য হতে থাকবে।" আর সেটাই আমার জীবনে অনেক শব্দ ঠাকুরের প্রুফ হয়ে গেছে মানে। সেরকম না, আমি দেখুন কিরকম বাজে। আমি না মানে চলেই যাচ্ছি। ভিতরে একটা ভালোবাসা, মানে অ্যাকচুয়াল সবাইকার সাথে আমার খুব ভালোবাসার সম্পর্ক। আমার ইনচার্জের সাথেও খুব। এ তো আমার ভালোবেসে বলে না আমার মাথায় সব চাপিয়ে দেয়। এইভাবে না একটু যার সঙ্গে বেশি ভালোবাসা থাকে অভিমান হয়ে যায়। আর এই অভিমান রাগ করে না আমি খুব স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম।
আমার গাড়ির সামনে যে একটা বোর্ডের মতো থাকে সানলাইট রাখার জন্য, ওইখানে আমার সানগ্লাসও থাকে। কারণ এইসব গ্লেসিয়ার এরিয়াতে না সবসময় ব্ল্যাক সানগ্লাস পরতে হয়, না হলে কি রিফ্লেক্টেড হতে থাকে। আমাকে ঠাকুর মনে করেছে, ভাই সানগ্লাসটা পরে নে বেটা। হ্যাঁ, পরছি না, আমার গাড়ির অ্যাক্সেলেটার থেকে টপ গিয়ার লাগিয়ে পা উঠেই না। আমাকে মন বলছে এক জায়গায়, তুই গিয়ার ডাউন কর, একটু স্লো কর, আরামসে চল, সানগ্লাসটা লাগিয়ে নে। আমি কিসকা বাপ কা উঠেছে সকালবেলাতে নিজের পাড়া, আমার ক্রোধ আসছে, রাগ এসছে, তো পণ্ড হওয়ার সিচুয়েশনে যাচ্ছি। আমি জাস্ট ওই কালী মন্দিরের টার্নিংটাতে ওই একদম টপ স্পিডে যাচ্ছি উঁচাই। তো দেখা গেল সানলাইটটা চোখে পড়তে না, আমি কিছু দেখতে পাই না। আর যখনই একটা দেখতে পাচ্ছি, মানে সব কয়েক সেকেন্ডের ব্যাপার, একটা বড় লরি, ও পিছনে ডালা খুলে না, ওর মাল লোড করা আছে, ওই লরিটা চড়তে পারে না, মানে এত বেশি লোড হয়ে আছে। তো মানে, আর আমি কি করবো সেকেন্ডের মধ্যে? আমি লেফট সাইডে যদি গাড়িটা মুড়ি, আমি মানে টার্ন মেরেও যদি মুড়ি না, গাড়ি একদম পাল্টি হওয়ার মুখে বা পাহাড়ে গিয়ে ধাক্কা খাবো। আর রাইট সাইডে অনেকটা খালি জায়গায় যদি মুড়ি, হয়তো আমি কোথায় যাবো কোনো ঠিক নেই। অলরেডি না আমি রাইট সাইডে মুড়েছি, কারণ পাহাড়ে গেলে তো পুরো বেশি হবে, এই দিকটা তো আমি কন্ট্রোল যদি করে নিই, তো মুড়ে নিয়েছি, পুরো কেটে নিয়েছি, শুধু গাড়ির যে ডালাটা থাকে কোনাটা, ওটা আমার লেফট সাইডে পুরো কেবিনটা, মানে ইঞ্জিনটা পুরো সেভ হয়ে গেল, কেবিনের কোনাটা মেরে দিল, এবং কেবিনটা ক্যাম্পার টাইপ হয়ে গেল, কেবিনটা পুরো চিপকে গেল। আমার পিছনে একজন বসেছিল, ওকে বললাম তুমি একদম লেট শুয়ে যাও। শুয়ে যাই, যখনই রাইটে কেটে দিচ্ছি, দিয়ে আবার দেখছি যে গাড়িতে সোজা বের করে নিতাম, কিন্তু দেখা আগে পুরো গাড়ির লাইন দিয়ে রেখেছে। আর কি করবো, ওই স্পিডটাতে আমার গাড়ি না পাল্টি হয়ে পুরো চলে গেল নিচে। কিন্তু ঠাকুরের কি কৃপা, ওটা নর্মাল গাড্ডা ছিল। আপনারা চিন্তা করতে পারেন না, পুরো গাড়িতে চিপকে গেল কেবিনটা। ইঞ্জিনের শুধু কণা সাইডটা ড্যামেজ হয়েছে, মানে একটা সামনের ফ্রন্টটা। আমার গাড়ি স্টার্ট বন্ধ হয় না। আর আমি যেমন ছিলাম বসে, আমার সেই বসাটা অবধি যেন, না না, আমার জন্য ঠাকুর সেভ করে রেখেছে। পুরোটাই একদম চিপকে যেতে পারতো, আমি একদম চিপে যেতে পারতাম। পাল্টি হওয়ার পরে কি থাকতে পারে এরকম দাগ? তো আমি না, আমার হাতে একটু নখ কাটতে গেলে অনেক সময় রক্ত বেরিয়ে যায় না, আমাকে দয়ালের এত কৃপা, এতটুকু রক্ত বেরোয় না। এবং ওই মুহূর্তে আমি হিম্মত যেন আরো বেশি বেড়ে গেছে, আমার কোনো ভয় বলে কিছু লাগছে না। আমি ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে আমি না আমাদের এমআই রুমে নিয়ে চলে এলাম। কোথা থেকে এই হিম্মত আসে, এত বড় পরিস্থিতি না, সব মানুষ তো হাউ হাউ করে পুরো, মানে আমার উপরে চলে আসছে, কি করবে, কি হলো, ছেলেটা শেষ হয়ে গেল মনে হয়। সবাই দেখে অবাক। সবাই সেদিন বলে, উনি ভক্তিতে থাকে না, ও গুরুদেবের কৃপা বলে না বেঁচে গেছে, না হলে বাঁচার কোনো সম্ভব নেই। এটা কি, মানে আপনারা যারা দেখেছে, আর আমি নিজে এটা বিশ্বাস যে আমি বাঁচার কোনো আমার কথাই নেই, আমি একজন নিরপেক্ষ মানুষ হিসেবে। তো তার কৃপা, এই জন্য আরো জীবন খুব আনন্দ। এবং যে ব্যক্তিটা লেগেছিল তাকে হেলি করে ওই দিন আমাদের লেতে যে এমএএইচ ছিল, ওখান থেকে ট্রিটমেন্ট করার পর ঠিক হয় না, ওকে চণ্ডীগড়ে নিয়ে চলে এলো। এবং তিনি 1 বছর প্রায় ট্রিটমেন্ট ছিল ওনার। ভিতরে অনেকগুলো ওটি করতে হলো, স্টোমাকে পুরো চোট লেগেছে ইন্টারনালি। তো তিনি এখন পুরো আবার ঠাকুরকে আমি দিন রাত প্রার্থনা করি যে বিষয়টা হতে পারলে হওয়ার পরে ঘটনা। কিন্তু কেউ আমাকে এতটুকু কোনো রকম অপমান করে না, কোনো আমাকে ডিপার্টমেন্ট পানিশমেন্ট দেয় না। কারণ আমার তার কৃপা ছিল, আর আমার সবাইকে ভালোবাসার যে দয়ালের কৃপা ছিল গুণটা, সেটার জন্য আমাকে সবাই ভালোবাসাই দিয়েছে। এতটুকু মানে মানে আমার ঘরে মা বাবা হলেও না আমাকে হাজারটা বকতো, কিন্তু তাও করে না। আর ওখানে কোনো পাবলিক আমাকে একটা শব্দ বলে না। তো এই যে ওই সময় ঘটনা ঘটলে যে মানে জীবনে যে অনুভূতি হয়, সেগুলোতে আমি এত ভালোবাসা পেয়েছি না, আমাকে যেন তিনি কোলে করে রেখে দিয়েছেন। সবাই দেখতে পাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি না, এই জন্য আমাকে কেউ কিছু বলছে না। এরকম হলো বড় একটা বিষয়। আর বাইকে তো আমি কতবার যে পাল্টি করেছি কোনো ঠিকানে নেই। একবার আমি বাঁকুড়ার থেকে আমি আমার ঢলডাঙ্গা বলে জায়গাটা, ওখান থেকে বিষ্ণুপুর হচ্ছে 40 কিলোমিটার। তো আমি বিষ্ণুপুর মন্দিরে আমি দীক্ষা হয়তো, তো আমি ওইখানে মেরার সময় প্রার্থনার জন্য যাই। তো একদম আমার স্কুটি ছিল, স্কুটিতে প্রায় টপ স্পিডে আমি চলছি, চলতে চলতে মন্দির থেকে 10 কিলোমিটার আগে না
একটা বড় গাড্ডা চলে এলো। ওটাতে আমি আর ব্রেক করতে পারলাম না, সামলাতে পারলাম না। গাড্ডার মধ্যে বাইকটা পড়ার পরে আর এমনভাবে পাল্টি হতে থাকে, বাইক উড়ে, উড়ে যাচ্ছে। আমিও তার উপরে উড়ে, উড়ে যাচ্ছি। তারপরে সুন্দর ওইখান থেকে এমনভাবে বুঝুন যে গাড্ডার মধ্যে পড়ে এমন ব্রেকিং করেছে, জাম্পিং হয়েছে। ওখান থেকে গাড়িটা উঠলো। ওটা কেমনভাবে গাড়িটা উঠলো আমি তো খুঁজে পাই না। ও তো থসড়িয়ে যেতে পারো। গাড়িটা উঠিয়ে না ঠিক ধান জমিতে পড়ে গেল। আর আমি ওখানে মাঝে একটু ঝোড়ঝাড় ছিল, ওইখান থেকে আমি ধান জমিতে পড়ছি। টাইম হয়ে গেছে রাজীবনদা? যাক, হ্যাঁ, হ্যাঁ, হুম। হ্যাঁ। প্রার্থনার হ্যাঁ, সময় আগত। হ্যাঁ, তো ওইখানে প্রার্থনার পড়ে সময় যাওয়ার আগত। কারণে আমার কিচ্ছু হয় না। এটা তার দয়া অনেক, বললে শেষ হবে না। আবার কোনো সময় বলবো। তো আপনারা সকলে না তাকে নিয়ে না খুব নির্ভাবনায় থাকুন। আর তাকে জীবনের মূলধন বানিয়ে নিন। দেখবেন আর কোনো দিকে আপনাদেরকে চিন্তা কষ্ট করতে হবে না। এটা আমার জীবনের অনুভূতি। জয় গুরু। সকল দাদা মায়েদের, আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে আমি প্রণাম জানাই। আপনারা সব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।